জ্ঞান বিরাগ যুক্তিন ভাগবতে দ্বাদশস্কন্ধে দাসজন সর্বদা নিরন্তর কৃষ্ণ ভাবনায় সমস্ত ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত সম্যকরূপে প্রশান্তি লাভ করে। শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর তাই বলিয়াছেন সর্বাত্ম স্বপনম, এটা শিক্ষাষ্টকে বলছেন। সর্বান্তর্যামী পরমাত্মা রূপে অদ্বয় তত্ত্ব কৃষ্ণ যে সর্বভূতে এবং সর্বপ্রাণীতে সর্বতে বিরাজমান, এমনকি পরমাণুতেও বিরাজমান আছেন। নিরন্তর কৃষ্ণ ভাবনাময় ভক্ত তাহারই কৃপায় উপলব্ধি করতে পারেন। জড়জাগতিক রূপই কেবল দেখেন না। চৈতন্য চরিতামৃত উক্তি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা দ্বারা পরে তাহা কৃষ্ণ স্ফূর্তি। কৃষ্ণ সেবা করতে করতে এমন একটা অবস্থায় চলে আসে যে আপনি যা কিছু দেখছেন সব কিছু কৃষ্ণময়, কৃষ্ণ ছাড়া কিছু নয়। বলছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি। আপনি তাকিয়েছেন একদিকে, অনেকক্ষণ তাকিয়েছে, এক পাশে একটা আপনার বন্ধু এসে দাঁড়িয়ে আছে, আপনি একটা দিকে নির্দিষ্ট তাকিয়ে আছেন, বন্ধু ভাবছে কিছু দেখছেন। তা এখন বন্ধু বলছেন একটু ঝাঁক দিয়ে যে কি দেখছিস, ওই কিছু তো না, ওই তো কিছু নেই, মন তো নেই, কিছু দেখি নেই। তাই তাকিয়ে আছিস এত, বলে না আমি কিছুই দেখি নেই, মনের সংযোগ তো নেই। তো একজন কৃষ্ণ ভক্ত তিনি স্থাবর জঙ্গম যাই দেখেন সেগুলো দেখছেন না, তার মূর্তিটা দেখছেন না, দেখতে সব জায়গায় গোবিন্দের স্ফূর্তি, গোবিন্দকেই দর্শন করছে। এই ভাব কখন আসে? এত সহজে আসে না, সেজন্য ভজনের দরকার পড়ে। ভজন কথার সেবা করা, ভগবানের প্রীতিময়ী সেবা না করলে এগুলো কখনো আসবে না। মুখের কথায় তো চিরা ভিজে না, চিরা ভিজলে জলের দরকার পড়বে। তদনুরূপ কৃষ্ণ কথা শুনতে হলে অনুরাগ রাখতে হবে, আমার শোনাটা আগ্রহ থাকতে হবে। যতক্ষণ সে আগ্রহটা না জন্মাবে ততক্ষণ কৃষ্ণ কথা শুনে রুচিও আসবে না। সর্বদা গোবিন্দকে স্মরণ করুন। আর পতিত পাবন গৌরহরি তো আমাদের আমাদের ভজনের জন্য অতি সহজ পথ দিয়ে গেছেন। এত কিচ্ছু করার দরকার নেই, শুধু তুমি যখনই যেভাবে থাকো ভগবানের ভুবন মঙ্গলময় নাম স্মরণ করো, কিচ্ছু লাগবে না। যখন যে অবস্থায় তুমি থাকো, খাইতে শুতে যথাযথ নাম লয়, যেখানে বলি তোমাকে যে কোনো জায়গায় নাম করতে পারবে, কোনো অসুবিধা। নাম করো, নাম করলেই তুমি নামীকে পাবে। অবশ্য নামের মধ্যে প্রেম থাকা দরকার। কতটুকু নাম করবেন আপনি, কতটুকু নাম করবেন? কিছুক্ষণ করলে পরেই আর পারবেন না। দেখেন না, এই যে আমরা কীর্তন শুনি, কীর্তনেতে যান আপনারা 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে বসে কাটায় প্রায় 40, 45, 50 মিনিট। তার বাকি থাকে কতটুকু? 1 ঘন্টা 10 মিনিট। তার মানে কিছুটা উচ্চস্বরে, তারপরে আবার অন্যভাবে চলে গেল। নিরন্তর একইভাবে একই সুর তালে আমি করতে পারে না। একটু তারা তো অভ্যস্ত হয়ে গেছে, আর আমার তো কোনো অভ্যাসই নেই, কতটুকু করতে পারবো? এটাও ভগবানের কৃপা থাকা চাই। তার কৃপা না হলে তার নামও করা যায় না, তার কৃপা না হলে না তার নামও করা যায় না। শ্রীমন মহাপ্রভু বলছেন নাম করো, তুমি গেছেন, নাম করলেই হবে। নাম করলে তুমি সব, নামের মাধ্যমে সব পেয়ে যাবে। ভগবান শ্রী গোবিন্দ যখন ছিলেন, তখন তাকে বলছিল স্বরূপ রায় রাখবেন, হর্ষের প্রভু কায় শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়।
নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। নাম করো, নামে প্রেম দাও, ভালোবাসাটা দাও, আনন্দ আসবে। তুমিও আনন্দময় পরম পুরুষ, তিনিও আনন্দ পাবেন, আর তিনি তার স্বরূপ আনন্দ তোমাকে দিয়ে দেবে। আপনারা আসছেন, এখন ওনারা আসছে, আপনাদের কীর্তন শোনাবে, প্রায় তো 10:45 বাজে। তো আমি এখানে বিশ্রাম দিচ্ছি। প্রভুর কাছে প্রার্থনা করি, যে উদ্দেশ্য নিয়ে গৃহকর্তা বা গৃহকর্তে এই ভাগবতী আসর করেছেন, তার আকাঙ্ক্ষার জন্য একজন কৃষ্ণ ভক্ত যিনি তৈরি করেন, একজন মহান কৃষ্ণ ভক্ত যদি রূপান্তরিত করেন, কুল উদ্ধার হয়ে যাবে, সব উদ্ধার হয়ে যাবে, আবার দুঃখ দূরীভূত হবে, সব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আপনি কি গান কীর্তন করবেন? আসছেন?